এই তাড়াতাড়ি কথা বলবে, এই তাড়াতাড়ি কথা বল। তোর বাপের চাকর নেই এখানে। ধরে নিয়েছে 18 জন, আর 18 জনের একটা একটা কোপ মেরে শেষ করে দিতে পারি ইনশাল্লাহ। শুধু এই জমিদারি ফলাবার জন্য জমিদারি কথা বললে হবে না। তাড়াতাড়ি করে বল কেন এসছিস, কি ক্ষতি করবি, কি ক্ষতি করবি একে, সবসময় ডিস্টার্ব করবো, কি ডিস্টার্ব করবি, সব রকম পেরেশানি করবো। পেরেশানি? হুম। সম্মানিত দর্শক শ্রোতা, এই আমার পাশে দেখছেন যে ভাই, এই ভাইয়ের শরীরে 18টা জেন আছে, 18টা। এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য হলো যে ব্যক্তি নামাজ কালাম পড়ে আর ভালো মানুষ, সাদাসিধে মানুষ, মানুষ তো সবসময় একরকম থাকে না। এদের এই মানুষটা একটা সময় নামাজ কালাম, তখন জন বয়স, ইয়ং বয়সে মানুষের যেটা হয়, একটা সময় নামাজ কালাম হয়তো ঠিক মতো পড়তো না, একটা ইয়ং বয়সে চলাফেরা আলাদা ছিল। তো ইনি পরিবর্তন হয়ে গেছে, এখন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত, মানুষ যেভাবে চলার দরকার একটা ধার্মিক মানুষ। আপনারা হিন্দু দেখেন আর মুসলমান দেখেন, যাই হোক হিন্দুদের মধ্যে যারা ধার্মিক আছেন, আপনাদের ধর্মীয় যে বিষয়টা আছে, আমাদের এরকম ধর্মীয় বিষয় আছে। তো ইনি এখন পুরোপুরিভাবে ধার্মিক হয়ে গেছে। তো এখন এদের এই এই 18 জন জেন, 18টা জেন এর পিছনে চেষ্টা করছে যে এই যে ধার্মিক কাজগুলো করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, ভালোভাবে চলে, যেন এগুলো না সে করতে পারে। তার জন্য এদের মানে যত রকম বুদ্ধি, যত রকম কৌশল, এরা সেগুলো অবলম্বন করছে। এরা এসেই বলছে যে আমরা এর স্বস্তিতে থাকতে দেবো না। কেন স্বস্তিতে থাকতে দেবো না তোমরা? এ তোমাদের কি করেছে? আমাদের পেরেশানের মধ্যে রেখেছে। কি পেরেশান করেছে? কোরআন তেলাওয়াত করে সবসময়, কোরআন তেলাওয়াত। তাতে আমাদের কষ্ট হয়। কোরআন তেলাওয়াত তোমাদের বাড়ি গিয়ে করে? আব্দুল খায়েক তোমাদের বাড়ি যায় কোরআন তেলাওয়াত করতে? বাড়ি যায়? বাড়ি হবে না। তাহলে তোমাদের ঘাড়ে বসে তেলাওয়াত করে? হ্যাঁ, এই আমার দিকে চেয়ে কথা বল। তোদের ঘাড়ে বসে তেলাওয়াত করে? হ্যাঁ, আমাদের হ্রাস করবেন না, কেন? আমরা ঝাঁতা যান নয়, কি জেন? আমাদের অনেক পাওয়ার আছে। কি পাওয়ার আছে? কি করতে পারিস? আমাদের পিছনে অনেক গার্ড আছে। কত কাঠ আছে? আজকের বন্দি করবে করবে, হুম, ফের আবার তার ডবল আসবে। কত ডবল আসবি? আমার কথা যেটা বলবো সেটার উত্তর দিবি। তোর পিছনে কত গার্ড আছে, কি আছে, ওসব ভয় আমার দেখাবি না, ঠিক আছে? আমি যেটা বলছি সেই কথার উত্তর দে। আব্দুল খালেক তোর ঘাড়ে বসে কোরআন শরীফ পড়ে? তোর বুকের উপরে বসে কোরআন শরীফ পড়ে? না তোর বাড়ি গিয়ে কোরআন শরীফ পড়ে? এই তোমার খাস লোক তো, তোমার কিছু করতে পারি না, তাই প্রতিশোধ লেগে কিছু করার আছে, কিছু বলার আছে। প্রতিশোধ নিচ্ছিস? হুম, ওইসব নাটক কথা রেখে দে। আমার খাস লোক তাই তুমি প্রতিশোধ নিচ্ছ, নাটক, এসব নাটক তুমি রেখে দাও। তোমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে নামাজ কালাম পড়ে না, এই নামাজ কালামগুলো তোমরা পড়তে দেবে না। আমার খাস লোক দুনিয়ায় আমার আর কেউ নেই, হাজার হাজার আমার খাস লোক আছে। এ তোদের বাড়ি গিয়ে তোদের বাড়ি গিয়ে নামাজ পড়ে, তোদের বুকের উপরে বসে কোরআন পড়ে, এর কাছে আসলি কেন? সেসব কাজ আমাদের ভালো লাগে না, সেসব কাজ। তোরা কে? তোদের ভালো লাগে না? তোরা কে? আব্দুল খালেকের খাওয়া দিস? এই আব্দুল খালেকের খাওয়া দিস? এ গরিব মানুষ, এর 1 বস্তা চাল দিস? এ তোদের বাড়িতে বসবাস করে? তোরা ঘর করে দিয়েছিস? পরের চালে পদ্মানি, এই দেখো আমার মজ্জানি, একটা বাংলা কথা আছে না? হুম,
এরা কত বড় নিয়ম খারাপ যে মানে ছোট লোকের তো একটা কোয়ালিটি থাকে। কত বড় ছোট লোক লোকের বাড়ি এসে থাকবে আর লোকের বাড়ি খাবে। এরা কিন্তু এই আব্দুল কালাম বাড়িতে যেসব ওই জিনিসপত্র বাদ টাদ দেয়, ঝুটো বাদ দেয়, বাচ্চা কাচ্চা পায়খানা টায়খানা ফেরে ওইসব খায়। লোকের বাড়ি পায়খানা খায়, ঝুটো খায়, মাছের কাঁটা, গরুর হাড় বা মাছ গোস্তের হাড় খায়। আবার জমিদারি কেরম কথা দেখেছে এদের, আমাদের কষ্ট হয়, হয় তা হয়, তা তোরা লোকের বাড়ি আসবি কেন? কথাবার্তা ঠিক করে বলবে, আমরা সব জিনিস খাই না। এই তোরা নিশ্চয়ই পায়খানা খাস, না তো লোকের বাড়ির চেঁচে আসিস কেন? পায়খানা খাস তো? আমরা সব খাই না। কি খাস? আমরা ভালো ভালো জিনিস খাই। ভালো ভালো জিনিস কি খাস? 5টা জিনিসের নম্বর। ভালো ভালো জিনিস কি খাস? 5টা জিনিসের নম্বর। ফলমূল খাই। কি ফল? একটা ফলের নম্বর। আপেল, আঙুর, বেদানা, নাশপাতি। আপেল, আঙুর, বেদানা, নাশপাতি। আর একটা কর্মা, খাজুর। কলমা, খেজুর। তোদের সব বাগান আছে? আমাদের খাদ্যের অভাব নেই। মানে এইসবগুলো তোদের বাপ চাষ করে রেখেছে? তোদের চাষের জমি আছে? যেদিকে তাকাবো আমাদের খাদ্য সব রেডি থাকে। রেডি থাকে। ওই লোকের বাগানে লোক চাষ করে রাখবে, কষ্ট করে পানি দেবে, মানে চাষ করবে, ঘাস নিয়ে নেবে, আর এরা গিয়ে তার বাগানে গিয়ে খাবে। না, অবশ্যই এরা এই যে নাম বলেছে মিথ্যে বলেছে। ওগুলো খাওয়ার এদের ক্ষমতা নেই, কারণ এরা তো খবিস। যারা তোমার এই মানে পাতাখোর, এরা জীবনে ভালো জিনিস খাতে পারবে না, আর খালি সহ্য হবে। ভালো জিনিস খেলেই ওদের সহ্য হবে না। তাই এরা সব তো পাতাখোর। এরা পাতাখোর আমি এই জন্যই বলছি যে যারা কোরআন সহ্য করতে পারে না, যারা তোমার ওই নামাজ কালাম দেখতে পারে না, তারা হচ্ছে জিনদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি। এরা হচ্ছে সবচেয়ে ছোট জাতি, এরা সবচেয়ে নোংরা এবং নিকৃষ্ট জাতি। আর এই জিনদের ভিতরে এরা হচ্ছে সবচেয়ে দুর্বল। এদের কেউ নেয় না। যেরকম একটা সমাজে মানে কিছু লোকজন থাকে, সবসময় তাড়ি খায়, মদ খায়, লোকের মেয়েদের টর্চার করে, টোন কাটে, রাস্তাঘাটে বসে থাকে, লোকের বিরুদ্ধে গীবত করে। তা মানুষ তাদের কিন্তু যেরকম মানে ঘৃণা করে, এই জেনদের ভিতরে জেনেরাও কিন্তু এদের ঘৃণা করে। এরা হচ্ছে জেনদের ভিতরে একটা ঘৃণার পাত্র। তোদের এই আসার জন্য কি শাস্তি হতে পারে জানিস? শাস্তি আর কি? হ্যাঁ, আমার শাস্তি আর কি হবে? এখানে এখানে কালকে এখানে কিছু জেন বন্দি করা হয়েছে। তাদের অবস্থা জানিস তো? তারা কোনো পায়খানা করে পানি খাচ্ছে। খাবি? বাথরুমের পানি খাবি? আমরা ওইসব খাই না। এসব খাস না? আল্লাহ তোদের বাথরুমের পানি খাওয়া। এই যে তোরা কোরআন শরীফ সহ্য করতে পারিস না, তোরা নামাজ পড়লে কষ্ট হয়, তোদের জেকের করলে কষ্ট হয়, তো তোরা একটু বাথরুমের পানি খেয়ে রাখ। আল্লাহ এদের বাথরুমের পানি খাওয়াও। বিসমিল্লাহির রহমানির রহিম। এদের বাথরুমের পানি খাওয়াও, গাল দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে। এরা একটু খেয়ে দিয়ে রুটি রাখো। তোদের নাক দিয়ে, মুখ দিয়ে একটু বাথরুমের পানি যাচ্ছে, দেখ। খা, ভালো করে খা। খা খা, ভালো করে খা। খা খা। কেমন লাগছে? আমরা এইসব খাই না, আমাদের জোর করে এইসব খাওয়াস না। বেশি করে খা। আল্লাহ এদের নাক দিয়ে, মুখ দিয়ে, এদের বাথরুমের পানিতে চুবানো হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এদের বাথরুমের পানিতে মুখ বুলিয়ে দেওয়া হলো। বাথরুমের পানিতে তোদের নাক, মুখ, চোখ সব চুবিয়ে ধরা হলো। তোদের দম ফেলবি, নিঃশ্বাস ফেলবি, টানবি, তো নিঃশ্বাসের সাথে বাথরুমের পানি ঢুকে যাবে। বেশি করে যা। আমাদের সাথে এরকম বিয়াদবি করিস না, কিন্তু যে নাশা বন্ধ হবে না। আমাদের পুরোপুরি সবাই আসবে, আমাদের এত অত্যাচার করছে, এই অত্যাচারের কথা বলবো না আমরা। তোদের পূর্বপুরুষের ডাক কত? তোদের পূর্বপুরুষ আছে ডাক?
ডাক, তোদের বাঁচাতে কেউ আসবে না। তোদের যে এই মুহূর্তে বন্দি করা হয়েছে, তোদের বাপ দাদা 14 গোষ্ঠী পূর্বপুরুষ কেউ জানে না যে তোর কোথায় বন্দি করেছি। আল্লাহর কোরআনের এমন পাওয়ার আছে। বাথরুমের মধ্যে এদেরকে চুবানো হচ্ছে, গোসল করানো, মানে বাথরুমের পানি দিয়ে এদের গা ধোয়ানো হচ্ছে, চান করানো হচ্ছে। বাথরুমের পানির মধ্যে এদের চান করানো, চুবানো হচ্ছে। আর আসবি? আমাদের সাথে এরকম ব্যবহার করছিস তো, তোর খবর আছে। কি করবি এখন? কর, এখন কর। আমাদের লোকজন আছে, তো ছাড়বে না। ডাক, লোকজন ডাক। ঠিক তাহলে আসবে তো। না তো এখন ডাক না, এখন তো আমি একা রয়েছি। সবাই চলে যেতে বলবো? সবাই চলে যেতে বলবো? আল্লাহ, এদের নাক দিয়ে মুখ দিয়ে তুমি জাক্কুম গাছের কাঁটা এবং ফুটন্ত গরম পানি এবং মানুষের পুঁজ রক্ত এদের খাওয়াও। এদের অহংকার, যতক্ষণ তোরা অহংকার করবি ততক্ষণ তোদের এই কষ্ট দেবো। যতক্ষণ ক্ষমা না চাবি, যে অন্যায় হয়ে গেছে, যদি বলিস অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তোদের ছাড়বো না। হলে যতক্ষণ ক্ষমা না চাবি ততক্ষণ তোদের এইভাবে কষ্ট দিতে থাকবো। কারণ তোদের সাহায্যকারী কেউ নেই পৃথিবীর জমিনে, কিন্তু আমার সাহায্যকারী আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় ক্ষমতাবান। আমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না শাজারাতা যাকুমি তুআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম খুযু ফাদিরু ইলা সারিল জাহিম সুম্মা সুব্বু ফাকা রাসি মিন আযাবিল হামিম। খা, জাক্কুম গাছের কাঁটা খা, জাক্কুম গাছের কাঁটা খা, ফুটন্ত গরম পানি এবং মানুষের পুঁজ রক্ত খাতি থাক। ক্ষমা চাবি? ক্ষমা চাবি রে? আল্লাহ একদম এদের গাল দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে পেটের ভিতরে ঢুকিয়ে দাও। পেটের ভিতরে এদের পুরো নাড়ি ভুঁড়ি চষে সম্পূর্ণ একদম পানি করে বের করে দিক। নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে এদের পেটের নাড়ি ফুটন্ত হয়ে ফুটে গলে টকবক করে যেন এদের গাল দিয়ে, নাক দিয়ে বার হয়। ইন্না শাজারাতা যাকুম তুআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম খুযু ফাদিরু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাকা রাসি মিন আযাবিল হামিম যুকিন্নাকা আনতাল আজিজুল কারীম। তোদের মাথায় এবারে বড় বড় আগুনের পেরেক মারা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাওলানা শফিকুল ইসলাম হুজুর, আমার সঙ্গী সাথী বন্ধুরা, আমার সঙ্গী সাথী মক্কেল এবং জেনেরা, আপনারা এদের বড় বড় লোহার গরম করা রড নিয়ে এদের মাথায় দিয়ে হাতুড়ি দিয়ে মারতে থাকুন। এদের মাথায় দিয়ে হাতুড়ি দিয়ে মারতে থাকুন। ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া বিমা সাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। এদের মাথায় পেরেক মারুন, লোহার আগুনের পেরেক, পুরো শরীরে মারুন, মারুন মারুন মারুন। ছেড়ে দে বলছি। অন্যায় স্বীকার করবি? অন্যায় স্বীকার করবি? ছেড়ে দে। আমার কাছে অন্যায় স্বীকার করতে হবে না, কোরআনের কাছে অন্যায় স্বীকার করবি, আল্লাহর কাছে অন্যায় স্বীকার করবি। বল বল, অন্যায় হয়ে গেছে বল, অন্যায় হয়ে গেছে বল, ছেড়ে দেবো। এদের মাথায় হাতুড়ি দিয়ে আর লোহার পেরেক দিয়ে মাথায় এমন করে পুঁতবেন, এদের এই রড যেন পায়খানার দাঁত, পেশাবের দাঁত দিয়ে বার হয় এবং পায়ের তলা দিয়ে ফুঁড়ে বার হয়। ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া বিমা সাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। যত যে আসবি তোদের সবাইকে এই একই হাল করবে। একটা এরকম মানে বাংলা একটা কথা বলে না, কুত্তার হাল করে, তোদের কুত্তার হাল করবে। সামাদ দুনিয়া বিমা সাবিহা জাআলনা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আযাবাস সাঈর, আযাবাস সাঈর, আযাবাস সাঈর। এদের সারা শরীরে করাত দিয়ে কাটতে থাকুন, সারা শরীরে করাত দিয়ে কাটুন। একটা শিরা বের করে টেনে ছিঁড়ে দেন, একটা শিরা বার করে টেনে ছিঁড়েন, একটা শিরা ধরে টেনে ছিঁড়েন। আর আল্লাহর কোরআনের ক্ষমতা, আল্লাহ তুমি কোরআনের ক্ষমতা, কোরআনের মুজিজা জাহির করে দাও। আল্লাহ কোরআনের মুজিজা জাহির করো, বিশ্ববাসী দেখুক, তামাম পৃথিবীর লোক দেখুক কোরআনের মুজিজা, তামাম পৃথিবীর লোক দেখুক কোরআনের মুজিজা। তাহলে এরা আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা, তাদের কাছে তাদের বাড়ি এসে থাকবে, তাদের বাড়ি খাবে,
আবার তাদের অত্যাচার করবে, ইয়ে করে কেন, তা করে কেন, অমুক জায়গায় যায় কেন, অমুক জায়গায় সই কেন, এদের কাছে কৈফিয়ত দিতে হবে। আর কোনোদিন এরকম কথা বলবি? বলবি? আর কোনোদিন বলবি এরকম কথা? আর কোনোদিন এরকম কথা বলবি? এদের করার দিয়ে চেরোট করা হোক, মাথা থেকে পা পর্যন্ত, যেন না মরে। যেরকম জাহান্নামীদের করার দিয়ে চেরোট করা হবে এবং তারা আবার জানতে হয়ে যাবে। এদের জন্য এরকম করার দিয়ে চেরোট করা হয়, আবার জানতে হয়। অন্যায় স্বীকার করবি? বল, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, বলবি? এক কাজ করার থেকে মেরে দে আমাদের। না, তোদের মানব না, তোদের এইভাবে শাস্তি দেবো আমি। তোরা অহংকার করেছিস কেন? তোরা কোরআনের সাথে চ্যালেঞ্জ করলি কেন? তোদের নাকি অনেক পার্টনার আছে, তোদের সহযোগিতা করবে, সহযোগিতা করবে, ডাক তাদের। তারা সব দেখছে, দূরে দেখে সব। না, তাদের ডাক নেই, এখানে আসতে বল, ডাক তাদের, ডাক তাদের, ডাক এখানে। তোদের যে সহযোগিতা করতে আসবে তাদের হাল তোদের চাইতে আরো বেশি খারাপ হবে, বুঝলি? বিসমিল্লাহির রহমানির রহিম। এদের সারা শরীর করাত দিয়ে চেরোট করা হচ্ছে। কুরুল দিয়ে কোপ মারা হচ্ছে। অহংকার, অহংকার করবি আর অহংকার করবি, অহংকার করবি আর তোদের কোন বাপ আছে? ডাক, ডাক, তোদের কোন বাপ আছে? এদেরকে সম্পূর্ণ বেড়া জায়গায় বন্দি করে দিলাম, এদের নেটওয়ার্ক চিহ্ন করে সম্পূর্ণ অন্ধকার কুয়ায় আচ্ছন্ন করে দিলাম। আল্লাহ কোরআনের ক্ষমতা জাহির করে দাও, তা তামাম বিশ্ববাসী দেখুক যে একটা অদৃশ্য শয়তান, এরা ভাবে যে আমাদের কোনো আকার যেহেতু নেই, মানুষ দেখতে পাবে না আমাদের, অথবা আমরা যা ইচ্ছা তাই খুশি করবো। লোকের বাড়ি, আমার সবচেয়ে বেশি রাগ হয়, লোকের বাড়ি থাকবে আর বলবে অমুক জায়গায় কেন পেশাব ফিরেছে, অমুক জায়গাতে গেছে কেন। ওদের কাছে কৈফিয়ত দিতে হবে। এদের মাথায় কুড়ি বাড়ি মারা হচ্ছে। অন্যায় স্বীকার করবি? করবি অন্যায় স্বীকার? করবি না এখনো? এদের মাথায় ডিল মেশিন দিয়ে ডিল করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লাদাইনাকা লাওয়াজাহিম, ইন্না লাদাইনাকা লাওয়াজাহিম। এদের কানের মধ্যে ডিল করা হচ্ছে। ইন্না লাদাইনাকা লাওয়াজাহিম, ইন্না লাদাইনাকা লাওয়াজাহিম। এদের চোখের মধ্যে ডিল করা হচ্ছে। ইন্না লাদাইনাকা লাওয়াজাহিম, ইন্না লাদাইনাকা লাওয়াজাহিম। হেই, অহংকার করবি? ইন্না লাদাইনাকা লাওয়াজাহিম। ছেড়ে দে, আর মারিস না, ছেড়ে দে। এই অন্যায় স্বীকার কর। যতক্ষণ আমার আল্লাহ, যতক্ষণ তওবা না করবি ততক্ষণ তোদের ছাড়বো না। বহুত সহ্য করি যাবে। এদের কলিজা, এদের কলিজা, এদের যে কলিজা আছে, এই কলিজায় আমি ড্রিল মেশিন দিয়ে ঢুকিয়ে কলিজা ফুটো করে দিচ্ছি। এদের কলিজা ফুটো করে দিচ্ছি। আল্লাহ এদের কলিজা ফুটো করে দাও, এবার করে দাও। এদের হাট ফুটো করে দিচ্ছি। এই তোদের পূর্বপুরুষদের বলে দে, বল এখানে যেন কেউ আর আসেনি, বল, আমি শুনছি ভাই, বল, বলে দে। এদের হাট সাদা করে দাও। এদের করার দিয়ে আমি এদের হাট কেটে দিচ্ছি। হাট তোদের মারবো আমি। ছেড়ে দে, আর আসবো না, ছেড়ে দে। বল, বল, অন্যায় হয়ে গেছে, আর আসবো না, ছেড়ে দে। বল এই কথাটা বল, অন্যায় হয়ে গেছে। অন্যায় করি না, ছেড়ে দে। অন্যায় হয়ে গেছে, বল, ছেড়ে দে। এদের হাত কেটে দে। যারা আসবে তারা বসবে, তোরা মারছিস আমার। তোদের পুরুষঙ্গ কেটে নিচ্ছি। তোরা বড্ড আব্দুল খালিকের পুরুষঙ্গের তোরা যাবে, মানে দৃষ্টি দিয়েছিস, তোদের পুরুষঙ্গ কেটে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এরম কাজ করিস না, এরম কাজ করিস না। এই বল, অন্যায় হয়ে গেছে, আল্লাহ তো কেটে দেবে, এক পোস্ট মারবো, কেটে দেবো। বল, অন্যায় হয়ে গেছে, বল, অন্যায় করেছিস, হ্যাঁ না বল, অন্যায় করেছিস, হ্যাঁ কি না বল, বল। এর থেকে আর বেশি মারবি না। হ্যাঁ, এখনো মারা কিছু এখন সবে শুরু হয়েছে। অনেক মেরেছি, আর মারা না না, এখন অনেক কিছু মারা আছে। তোদের শিরার ভিতরে সই ফুটিয়ে দেবো, ঠিক আছে? তোদের পায়খানার দাঁত দিয়ে আগুনের রড ঢুকিয়ে দেবো। তোদের পায়ের তলা দিয়ে জাহান্নামের আগুনের তাপ দিয়ে মাথা দিয়ে ফুটন্ত মাথা ঘিনুগুলো টকবক টকবক করে ফুটবে।
বল বল, একবার বল অন্যায় হয়ে গেছে তাহলে তোদের শাস্তি সব কমিয়ে দেবো। ভুল হয়ে গেছে, যা, হ্যাঁ, ভুল হয়ে গেছে। ভুল হয়েছে তো? আমার আল্লাহর ক্ষমতা আছে তো? বল, আমার আল্লাহর ক্ষমতা আছে তো? কতবার মারে আর বল এই, বল আল্লাহর ক্ষমতা আছে? আছে আছে আছে? কোরআনের ক্ষমতা আছে? এই, আছে আছে। কোনো শয়তানের ক্ষমতা আছে কোরআনের সাথে লড়াই করার? আছে? আজ বেঁচে গেলে আজ তোদের লিঙ্গ কেটে দিত জীবন ভরের মধ্যে, জীবন ভরের জন্যে, তবু লিঙ্গ মানে হচ্ছে একটা পোঁচ দিই, দেবো একটা পোঁচ। পারবি না, পারবো না, পারবি না। পারবো না, এখন বলছিস পারবো না, একটু তো অন্যায় শেয়ার করলি। কত মারছিস তা কি করবো বলে? এই জন্যই বলে শয়তান, হ্যাঁ? এই জন্যই বলে শয়তান। তাহলে পারবো না, কেটে দিই, কেটে দিলে তুই আফসোস করবি না তো? কেটে দিলে আফসোস করবি না তো? আমার কোনো দোষ নেই তো কেটে গেলে? তোদের লিঙ্গ যদি কেটে দিই তা আমার কোনো দোষ নেই তো? পারবি না, পারবো না? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এদের লিঙ্গটা কেটে দিলাম। সবার লিঙ্গ কেটে দিই, যা। কেনা হয়েছে? সত্যি কি দিলি? হ্যাঁ, সত্যি। তুই তো বললি পারবো না। আরো দুটো জিনিস আছে, দুটো কেটে দেবো। হ্যাঁ, সত্যি দিলি, সত্যি দিলি। তোরা তো বললি যে আল্লাহর কোরআনে পাওয়ার দেখবি, দেখবি ওই লিঙ্গ ফের জড়ে যাবে, দেখবি? হ্যাঁ, একদম ভালো হবে, হুম? একদম ভালো হবে। আর বাংলা টিভিতে বলেছে না নাকি? ঠিক আছে, যাক, তোদের এই লিঙ্গটা ফেরত দিয়ে দিলাম। আল্লাহ যেমন লিঙ্গ ছিল সেরকম করে দিলাম। সংশোধন তো হতেও পারে একদিন। যা, তোদের ছেড়ে দেবো না, বন্দি করে দেবো, বল। সব কষ্ট তোদের ঠান্ডা হয়ে যাবে। ভয় পেয়ে ছেড়ে দিচ্ছে, হুম? ভয় পেয়ে ছেড়ে দিচ্ছে। এরা কি কি হচ্ছে, কি এরা? এরা একটা হাত খেয়েছে, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বল, গলা টেনে দেবো, গলা টেনে দেবো, করতে পারিস? টেনে দেবো গলায়। তোদের আমি সুযোগ দিলাম বলি ছেড়ে দেবো, না তো বন্দি করে দেবো। আর তোরা মানে ইয়ে করতেছিস না? তুই জানিস, জানিস আমার কাছে কি আছে? হ্যাঁ, হযরত সুলাইমান আলাইহিস সালামের তরবারি যদি আমরা আল্লাহর কাছে এক্ষুনি কামনা করি, আল্লাহ এক্ষুনি আমাকে দেবে। তোকে ছেড়ে দেবো, জীবনে কোনোদিন আসবে না, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। ছেড়ে দে, দেখ, হ্যাঁ, ছেড়ে দে, দেখ। ছেড়ে দে, দেখ। আল্লাহ এখানে এদেরকে বন্দি করে দিচ্ছি। 3 বার আমি এখানে হাততালি মারবো, 3 বারের মধ্যে এখানে বন্দি হয়ে যাবে। আপনি খুব একবার অজ্ঞান হয়ে যাবে এবং সম্পূর্ণ আসর, দৃষ্টি, কুপুরি, ক্ষতি যা আছে সব একসাথে উঠে যাবে। আল্লাহ আমার কথা যেমন বলছি আমি এরকমই যেন কাজ হয়ে গেছে। এদেরকে জেলগুলোকে তুলে নিচ্ছি, জাদু, কুপুরি, ক্ষতি সব যা আছে তুলে নিচ্ছি। শরীরের সমস্ত জেলের দৃষ্টি, জাদু, কুপুরি, বান যা যেখানে আছে সব একবারে তুলে নিলাম। অজ্ঞান হয়ে যাক, সম্পূর্ণ অজ্ঞান হয়ে যাক, সম্পূর্ণ অজ্ঞান হয়ে যাক, সম্পূর্ণ অজ্ঞান হয়ে যাক, সম্পূর্ণ অজ্ঞান হয়ে যাক। কোনো কিছু যদি থাকে অবশিষ্ট সেগুলোকে আমি ধ্বংস করে দিচ্ছি। সম্পূর্ণ অজ্ঞান হয়ে যাক।